তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশ্যে আবারও নজর রাখতে হচ্ছে সেই দিকেই। কানেকশন সে সম্পর্কে কোনো সচেতনতা নেই। আমরা তার তীব্র বিরোধিতা করে বলি, দিদির শপথ, মেয়েদের চোখের জল যদি কেউ মোছায়, সেই মোছানোর একমাত্র মানুষ হচ্ছেন দিদি। তার শপথের মধ্যে দিয়ে তিনি সেই প্রতিজ্ঞা করেন। সুতরাং আজকে ভারতবর্ষে সামগ্রিকভাবে সমস্ত মানুষ, আমাদের দেশের মানুষ, আমাদের রাষ্ট্রের মানুষ, মহিলা হোক, জনজাতি হোক, উপজাতি হোক, পুরুষ হোক, যুবক হোক, কৃষক হোক, শ্রমিক হোক, তারা সবাই জানে একমাত্র যিনি প্রতিজ্ঞা রাখেন শপথ করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দিদির শপথ তাই আমরা নিশ্চিতভাবে বাস্তবায়িত করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মাননীয় চন্দ্রিমাদি আপনাদের বিস্তারিতভাবে বলেছেন। আমি কয়েকটা পয়েন্ট অ্যাড করতে চাই। প্রথম, বেকারত্বর হার। এই বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার দেশকে কোথায় নিয়ে এসছে তার একটা উদাহরণ। আপনারা শুনে হয়তো অবাক হবেন, 450 মিলিয়ন, তার মানে 45 কোটি মানুষ ভারতবর্ষে হয় তারা কাজ খুঁজছে না, ডিপ্রেসড লেবার, অথবা আনএমপ্লয়েড। 450 মিলিয়ন, 45 কোটি। ডেটা কোথার থেকে আসছে? অশোকা মোদি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, তিনি রিসেন্টলি এই তথ্যটি প্রকাশ করেছেন। 45 crore পিপল গিভেন আপ, ছেড়ে দিয়েছে, অথবা আনএমপ্লয়েড। এক। দুই, আইএলও থেকে আপনারা সবাই লিখেছেন সে সম্বন্ধে, যে বেকারত্ব সংখ্যা তারা দিয়েছে তার 83% হচ্ছে যুবক যুবতী। আমি এতে একটা অ্যাড করে দিই, 20 থেকে 24 বছর বয়স, যেটা পিক সময় সংসার করার, চাকরি না হলে হয় না। সিএমআইয়ের ডেটা বলছে, আইএলওর সঙ্গে ঠিক মিলে যাচ্ছে, যে এই 4টি বয়সের ছেলেমেয়েরা 44% are in that age group. 44% is the youth unemployment between the ages of 20 to 24. ILO, CMI একই কথা বলছে। অথচ রাষ্ট্রীয় স্তরে বা বিজেপির ম্যানিফেস্টোতে খুঁজে পাবেন না আনএমপ্লয়মেন্ট সম্বন্ধে কোনো কথা। কেন? আনএমপ্লয়মেন্ট সম্বন্ধে কিছু কথা বললেই ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ, কেন তথ্য মানুষের কাছে পৌঁছে গেছে। দ্বিতীয় প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই, মূল্যবৃদ্ধি, ইনফ্লেশন। সবই আপনারা জানেন, তার নতুন ডেটা আমি আপনাকে নতুন করে ডেটা দিতে চাই না। খালি দুটো প্রশ্ন খুঁজে দেখবেন, ফুড ইনফ্লেশন কোথায় চলে গেছে, এই ইস্তেহারে পাবেন তার পার্সেন্টেজ। এক একটি আইটেম নিয়ে খুঁজে দেখবেন। তাতে শুধু আমি একটা জিনিস জুড়ে দিতে চাই, ওষুধপত্র, এসেনশিয়াল মেডিসিনস 1 এপ্রিল থেকে 800 থেকে 1000 এসেনশিয়াল মেডিসিনের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। শুধু খাদ্যদ্রব্য নয়, এসেনশিয়াল মেডিসিনস 1 এপ্রিল থেকে। এই সরকার ইলেকশনে যাওয়ার সপ্তাহ আগে মানুষের মাথার উপরে প্রহার করলো, কেন আপনার প্রত্যেকেই, আমাদের সবাই কিছু না কিছু ওষুধ খান। খুঁজে দেখবেন সব এসেনশিয়াল মেডিসিনস। 1000, কেউ বলছে, আমি স্টাডি করে দেখেছি, ইটস বিটুইন 800 to 1000 এসেনশিয়াল মেডিসিনস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ,
জি 24 ঘন্টা।